এক একটা শ্বশুরবাড়ি এমন হয়, বৌমার সামান্য কোনো ভুল ত্রুটি পেলেই বাপের বাড়িতে আগে জানাবে। প্রথম প্রথম তারা নিজেরা তো কিছু বলবে না, সব কিছু বাপের বাড়ির লোককে জানাবে। যদি শ্বশুর বাড়ির লোককে তারা কিছু বলে, তাহলে হয়তো এরপর থেকে শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়িতে কিছু না জানিয়েই তাদের মেয়েকে টর্চার করবে। তার কারণে বাবার বাড়ির লোকেরাও শ্বশুর বাড়ির লোকের কথা শুনে মেয়েকেই বোঝাতে শুরু করে দেয়। তাকে বলতে থাকে, তুই কিছু বলবি না, মুখের উপরে উত্তর করবি না, চুপচাপ থাকবি। প্রয়োজনে শ্বশুর বাড়ির লোকেদের সামনে মেয়েকে একটু বকাবকিও করে দেয়। এই কাজটা করে বাবার বাড়ির লোকেরা তো বুঝতে পারে না যে তারা শ্বশুর বাড়ির লোককেই ইন্ধন দিচ্ছে, তাদেরকে সাহস দিচ্ছে। মা, বাবা, ভাই এরা তো মনে করে শ্বশুর বাড়ির লোককে যদি আমরা কিছু বলতে চাই, তাহলে হয়তো তাদের মেয়েকেই পরে টর্চার হতে হবে। তাই তারা মেয়েকে বোঝাতে শুরু করে। আর এদিকে শ্বশুর বাড়ির লোকেদের এতে সাহস বাড়তে থাকে। এরপর থেকে তারা সরাসরি মেয়েকেও বলতে শুরু করে দেয়। এদিকে মেয়েকেও টর্চার করবে, আবার বাবার বাড়ির লোকেদেরও জানাতে ছাড়বে না। আর এদিকে মেয়েটা যখন দেখছে শ্বশুর বাড়ির লোকেরা তো তাকে যা বলছেই বলছে, তার সাথে তার বাবার বাড়ির লোকেরাও তাকেই বলছে, তুই চুপ থাক, তুই কাউকে কিছু বলিস না, মুখ বুজে সব মেনে নে। তখন সে বেচারি প্রতিবাদের ভাষা ভুলে যায়। সে প্রতিবাদ করবে তো কাকে নিয়ে করবে? স্বামী, শ্বশুর বাড়ির লোক একদিকে, বাবার বাড়ির লোকও আর একদিকে। তার কারণে সে বেচারি মুখ বুজে সব সহ্য করতে থাকে। এতে কি বলুন তো, ক্ষতি আপনাদের মেয়েরই হবে। আপনারা তো মেয়ের ভালোর জন্যই তাকে মুখ বুজে থাকতে বলেন। তবে কি জানেন তো, বেশি মুখ বুজে থাকলে সারা জীবনের জন্য আপনার মেয়ের মুখ বন্ধ হয়ে যেতে পারে। কারণ শ্বশুর বাড়ির লোকেদের তো বোঝা হয়ে যাচ্ছে যে বাবার বাড়ির লোকেরা কি কি করতে পারে। তারা শুধুমাত্র তাদের মেয়েকেই বোঝাবে, তাদের মেয়েকেই শাসন করবে, তারা প্রতিবাদ করবে না, আর মেয়েকেও করতে দেবে না। তখন আপনার মেয়ের উপরেই টর্চার দিনের পর দিন বাড়তে থাকবে। আর এইভাবেই বহু মেয়ে তার জীবন শেষ করে ফেলে। যদি শ্বশুর বাড়ির লোক ভালো হতো, তাহলে তারা আপনাদেরকে কেন জানাবে? তারা তাদের বাড়ির মেয়ের কোনো অন্যায় দেখলে তারা কি সেটা কারোর কাছে নালিশ করে? আপনার মেয়ের নামে কেন আপনাদের কাছে নালিশ করবে? তারা তো পারত বাড়ির বউয়ের ভুলগুলোকে শুধরে নিতে, তাকে বোঝাতে। তা না করে তারা যখন আপনাদের কাছে নালিশ করছে, তাহলে সেই মানুষগুলো মোটেও ভালো মানুষ না। যখনই প্রথমবার আপনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আপনাদের কাছে মেয়ের নামে কোনো অভিযোগ আসবে, তখন কিন্তু মেয়েকে যতটা বোঝাবেন, শ্বশুরবাড়ির লোককেও ততটাই বুঝিয়ে দেবেন। মেয়েকে যেমন আপনারা শিক্ষা দিতে পারেন, তেমনি প্রয়োজন হলে শ্বশুরবাড়ির লোকজনকেও তার থেকেও বড় শিক্ষা দিতে পারবেন।